হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি। সো বন্ধুরা, আজকে তোমাদের আমি 43 নম্বর সেট নিয়ে আলোচনা করতে চলেছি। ইতিমধ্যে আমি তোমাদের 42টা সেট দিয়ে দিয়েছি। তো আজকে 43 নম্বর সেটে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমস্ত বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্স কথা বলে রাখি। দেখো, তোমাদের যে আগামী দিনে WBPSCর ফুডের এসআইয়ের এক্সাম দিতে চলেছো, যার মধ্যে জিকে থাকবে 50টা এবং ম্যাথ থাকবে 50টা। তো সেই জিকের জন্য আমি যেই সেটগুলো দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। অলরেডি আমি 42টা সেট দিয়ে দিয়েছি। তো অবশ্যই যারা এখন অবধি দেখোনি তারা এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে একটা প্লেলিস্ট করা আছে, পুরো লিঙ্কে 1 থেকে 42 অবধি প্রত্যেকটা ভিডিও আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। আর তোমরা কি করবে বলো তো, যারা অলরেডি দেখে নিয়েছো তারা রিভিশন করতে শুরু করে দাও। রিভিশন না করলে কিন্তু তোমরা ভুলে যাবে। প্রতিদিন তোমরা জিকের জন্য 2 ঘন্টা টাইম দাও, এনাফ। আর বাদ বাকি টাইমটা তোমরা ম্যাথ করো, দেখবে তোমরা পরীক্ষা খুব সুন্দর হয়েছে এবং হয়তো তোমরা ফুডের এসআইয়ের জন্য হয়তো ফাইনাল সিলেকশন তোমরা পেলেও পেতে পারো। তো সেই ক্ষেত্রে চলো আজকে 43 নম্বর সেট বিস্তারিত আলোচনা করে নিই। ফার্স্ট প্রশ্ন দেখো, একটা আছে, গ্রীষ্মকালীন অলিম্পিক 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মানে এটা হবে, এখানে একটু মিস্টেক হয়ে যায় টাইপিং। তো কোথায় হয়েছে? 2020 সাল যেহেতু হয়ে গেছে, তো সেই সময় যে গ্রীষ্মকালীন যে অলিম্পিক, এটি আমাদের জাপানে হয়েছিল, জাপানের টোকিও শহরে। তো অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাবো। নেক্সট প্রশ্ন কি আছে, শীতকালীন অলিম্পিক 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটাও হবে না, এটা হবে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা সঠিক করতে হবে কি তোমাদের, চায়নাতে কিন্তু হয়েছিল, চায়নার বেজিং শহরে এটি অনুষ্ঠিত হয়েছিল। অনেক সময় অপশান দিয়ে দিতে পারে যে যদি প্রশ্ন টাইপ করে না একটু, যদি তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি খুব যদি টাইপ করে সেক্ষেত্রে কি বিভিন্ন রকম শহরের নাম দিয়ে দিল, ঠিক আছে? সেই ক্ষেত্রে এরকম যা যদি হয়। এছাড়াও তোমাদের বিভিন্ন রকম শুধু চায়না, ইন্ডিয়া, তারপর তোমরা অস্ট্রেলিয়া, তারপর তোমাদের বিভিন্ন রকম যে আদার্স যে কান্ট্রিগুলো, সাউথ কোরিয়া, এগুলো কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে? যাই হোক, সেই ক্ষেত্রে তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো ছিল, কিন্তু এগুলো এখন জিকের মধ্যে হয়ে যায়। এগুলো প্রশ্ন কিন্তু একটু প্রিভিয়াস, তো আসতেও পারে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে যাবো, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? তো সেই ক্ষেত্রে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে তোমার 2026-এর যে এডিশন যেটি হবে, সেটি তোমার কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস সব মিলিয়ে 3টি জায়গায় তোমার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 তোমার অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতরত্ন 2019-এ কে বা কারা পেয়েছেন? তো প্রণব মুখার্জি ইনিও বা মুখোপাধ্যায় একসময় রাষ্ট্রপতি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা, ইনিও পেয়েছেন। নানাজি দেশমুখ ইনিও পেয়েছেন। ভূপেন হাজারিকা ইনিও পেয়েছেন। 2019 সালে 3 জনই পেয়েছেন। তো সেই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তোমাদের কী হয়ে যাবে, অবশ্যই ওপরের সবগুলো হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে? অপশান ডি, ঠিক আছে? সবাই কিন্তু পেয়েছেন 2019 সালে ভারতরত্ন। এই প্রশ্নটা বারবার রিপিটেশন হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি প্রথম জেনারেশন কম্পিউটার? তো প্রথম জেনারেশন কম্পিউটারের আমাদের নাম কি? সেটি হলো কি তোমাদের ভ্যাকিউম টিউব। অপশান বিসি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ইউএসবি, যে আমরা যে ইউএসবি কানেক্ট করি, যে ইউএসবি কথাটার সাথে তোমরা সবাই পরিচিত, আশা করি সবাই শুনেছো একবার দুবার হলেও। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের কী হয়ে যাবে, ইউনিভার্সাল সিরিয়াল বাস হয়ে যাবে তোমার সঠিক উত্তর। অপশান ডি, ঠিক আছে? ইউনিভার্সাল সিরিয়াল বাস। তো অপশান ডি হয়ে যাবে এটির সঠিক উত্তর, ঠিক আছে? ইউনিভার্সাল সিরিয়াল বাস। দেখেছো, এই যে সি আর ডি, এই মানে বানানটার জন্য কিন্তু অনেক সময় তোমরা ভুল করবে, একদম ভুল করবে না, একটু দেখে শুনে উত্তর দেবে, ঠিক আছে? ইউনিভার্সাল সিরিয়াল বাস হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে? তো অস্পৃশ্যতা দূরীকরণ তোমার সমান অধিকার 14 থেকে 18 নম্বর ধারায় উল্লিখিত আছে, তো এটি এর মধ্যে পড়ে। তো অস্পৃশ্যতার অধিকার তোমার সমান অধিকারের মধ্যে পড়ে, 14 থেকে 18 নম্বরে একদম স্পষ্ট উল্লেখ আছে, এটি একটি মৌলিক অধিকার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, প্রাথমিক তেজস্ক্রিয়তার আবিষ্কারককে? তো প্রাথমিক যে তেজস্ক্রিয়তা, এর আবিষ্কারককে? এর আবিষ্কারক হলো হেনরি বেকারেল হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বড় বড় জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপগুলি সর্বদা লক্ষ্য হিসেবে ব্যবহার করা হয় কি? মানে টেলিস্কোপে কী ব্যবহার করা হয়? সেক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কি, লেন্স সংমিশ্রণের আমরা এখানে দেখতে পাই। তো সেক্ষেত্রে লেন্স সংমিশ্রণ হয়ে যাবে তোমার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, 20 হার্জের নিচে যে ফ্রিকোয়েন্সি, সেই শব্দটাকে আমরা কি বলি? 20 হার্জের নিচের যে শব্দোত্তর, সেই শব্দটা যেটা হয় তাকে আমরা কি বলি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে? সেটিকে আমরা অবশ্যই বলে থাকি কি, ইনফ্রাসনিক। কী হবে? ইনফ্রাসনিক। অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, রেন প্রুফ কোট বা তাঁবুগুলির জন্য যে সামগ্রিকের জন্য যদি জল প্রমাণ বৈশিষ্ট্যগুলির যে প্রপার্টিজ, অর্থাৎ কি আমরা যে রেন প্রুফ কোট ব্যবহার করি এবং তাঁবুগুলোর জন্য যে সামগ্রীর জন্য যাদের যে জল যে প্রমাণ তার বৈশিষ্ট্যগুলি যে প্রপার্টিজ, সেটি অ্যাকচুয়ালি কী? তো সেই ক্ষেত্রে তোমার এই প্রশ্নটির সঠিক উত্তর তোমাদের কী হয়ে যাবে কি, পৃষ্ঠ টানের জন্য কিন্তু এটি আমাদের অবশ্যই হয়। তো অপশান এ হয়ে যাবে এটির সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট প্রশ্ন কী আছে, 13 নম্বর প্রশ্ন, কথাগুলি কোন রাজ্যের নৃত্য? তো কথাগুলি আমাদের প্রধানত কেরালায় একটা খুব ইম্পর্টেন্ট নৃত্য বা ডান্স, তো কেরালা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো জুবিন মেহতা আমাদের অবশ্যই বেহালার সাথে যুক্ত, ঠিক আছে? জুবিন মেহতা বলেছে, ঠিক আছে? অপশান হয়ে যাবে তোমার সি। নেক্সট প্রশ্ন, মাই মিউজিক মাই লাইফ কার লেখা? তো
তো মাই মিউজিক মাই লাইফ এই বইটি লেখা পণ্ডিত রবিশঙ্কর লিখেছেন, অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, নন্টে ফন্টে চরিত্রের সৃষ্টিকর্তা কে ছিলেন? তো যে বিখ্যাত চরিত্র, বিখ্যাত যে কার্টুনিক চরিত্র নন্টে ফন্টে, এটি তোমাদের যে সৃষ্টিকর্তা বা এর যে আবিষ্কারক বা এই যে চরিত্রটি যে প্রথম তৈরি করেছিলেন তার নাম কি বা যার ভাবনায় এটি এসেছে সে হলো কি নারায়ণ দেবনাথ, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? সেই ক্ষেত্রে তোমরা সবাই জানো প্রথমে যখন আমরা ব্রিটিশ শাসনকাল ছিল সেই সময় কিন্তু আমাদের রাজধানী ছিল কলকাতা, সেই কলকাতা থেকে আমাদের দিল্লি যে রাজধানী যে স্থানান্তরণ সেটি আমাদের 1911 সালে হয়, অপশন এ হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? তো কাজিরাঙ্গা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? অসমে অবস্থিত, অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন কি আছে, দি ইন্টারন্যাশনাল রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই যে সদর দপ্তর এটি অবশ্যই তোমাদের জেনেভাতে অবস্থিত, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়া জেনেভা থাকতে পারে, নিউ ইয়র্ক থাকতে পারে, লন্ডন থাকতে পারে, সিডনি থাকতে পারে, এই ধরনের অপশন কিন্তু পরীক্ষায় থাকবে, সেক্ষেত্রে তোমাদের জেনেভা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? তো সর্দার সরোবর প্রকল্প আমাদের গড়ে উঠেছে অবশ্যই নর্মদা নদীর উপর। খুব একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এলে একদম ভুল করা যাবে না। নেক্সট প্রশ্ন, গৌতমী কোন নদীর শাখা নদী? তো অবশ্যই তোমাদের যে গৌতমী এটি হলো তোমার গোদাবরী নদীর একটি শাখা নদী হলো কি গৌতমী। নেক্সট প্রশ্ন চলে যাব 24 নম্বর প্রশ্ন, জজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেন? তো আমাদের যে জজিলা পাস এটি লে ও শ্রীনগরের মধ্যে একটি সংযোগ স্থাপন করেন, লে ও শ্রীনগর শহরের মধ্যে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ডেট্রয়েট কি জন্য বিখ্যাত? তো ডেট্রয়েট আমাদের কি জন্য বিখ্যাত? মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য কিন্তু আমাদের ডেট্রয়েট বিখ্যাত, অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়? তো ডুরান্ড লাইন সেটি আমাদের ভারত এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু টানা হয় ডুরান্ড লাইন, তো অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, আন্নামালাই কি জাতীয় পর্বত? তো আন্নামালাই আমাদের অবশ্যই তোমাদের কি পর্বত? স্তূপ পর্বত, একটা স্তূপ পর্বতের উদাহরণ হলো কি আন্নামালাই। নেক্সট প্রশ্ন, যখন লোহায় জং ধরে তখন ওর ওজন কি হবে? বৃদ্ধি পাবে, কমবে, একই থাকবে? তো যখন তোমার লোহার ওজন কি হবে? যখন তোমার জং ধরবে সেই সময় অবশ্যই তোমাদের এই ওজনটা কি হবে? বেড়ে যাবে, মানে বাড়বে, ঠিক আছে। আর যদি বলে প্রশ্নতে আসে যে প্রথমে লোহায় জং ধরার পরে তারপর কিছুদিন যখন লোহায় জং ধরে যাবে এবং শেষে এটি কী হবে? ওই মানে জং ধরার পরের অবস্থায় কি পরিবর্তন হবে? মানে জং ধরে এন্ড হয়ে যাওয়ার পর, জং ধরার পরে আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমে বাড়বে এবং তারপরে কমবে, এই ধরনের, সেটা তখন কিন্তু এই উত্তর হয়ে যাবে। অনেক সময় প্রশ্নটা কিন্তু ডিপলি দেয়, তো এটা একটু তোমাদের ভেবে চিন্তে অ্যান্সার করবে। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো আদিনা মসজিদ আমাদের নির্মাণ করেন সিকান্দার শাহ, যেটি আমাদের মুর্শিদাবাদে অবস্থিত, মুর্শিদাবাদের পান্ডুয়াতে, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সার্বিক দাতা বলা হয় কোন বিভাগকে? কোন যে রক্তের গ্রুপকে আমাদের বলা হয় সার্বিক দাতা? তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বলা হয় তোমাদের ও গ্রুপ, যাদের ও গ্রুপ বা ও গ্রুপের যাদের ব্লাড তাদের বলা হয় কি আমাদের সার্বিক দাতা। নেক্সট প্রশ্ন, স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি এর অভাবে তোমার স্কার্বি রোগ হয়। এ ডি সি কোনটির অভাবে স্কার্বি হয়? ভিটামিন সি এর অভাবে। নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন কি আছে, টাইফয়েড দ্বারা মানব শরীরের কোন অংশ আক্রান্ত হয়? তো টাইফয়েড দ্বারা মানব শরীরের ক্ষুদ্রান্ত আক্রান্ত হয়, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, গান মেটাল কোন ধাতুর সংমিশ্রণ? তো গান মেটাল অবশ্যই তোমাদের তামা, দস্তা এবং টিনের সংমিশ্রণ হলো কিন্তু আমাদের গান মেটাল, অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, দাড়ি কামানোর দর্পণ কি প্রকৃতির? তো দাড়ি কামানোর জন্য দর্পণ অবশ্যই আমাদের অবতল দর্পণ ব্যবহার করা হয়, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, তড়িৎ প্রবাহের এককের নাম কি? তো তড়িৎ প্রবাহের যে একক সেটি হলো কি আমাদের অ্যাম্পিয়ার, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই আমাদের যে রোম শহরটি সেটি আমাদের টিমার নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। খুব একটি ভালো প্রশ্ন এবং প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বার এসছে, তো সেই ক্ষেত্রে তোমাদের আগামী দিনে যে ফুডের এসআইয়ের এক্সাম হতে চলেছে ভীষণ আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে প্রথমে জাতির পিতা হিসাবে উল্লেখ করেছিলেন কি? তো মহাত্মা গান্ধীকে জাতির পিতা উল্লেখ করেছিলেন আমাদের সুভাষচন্দ্র বসু, অপশন সি হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি মেট্রোর বাঁধ তৈরি হয়েছে? তো মেট্রোর বাঁধ আমাদের তৈরি হয়েছে কোনটি, কোন নদীর উপরে? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা তোমাদের সঠিক উত্তর অবশ্যই হয়ে যাবে কি কাবেরী নদীর উপর, ঠিক আছে। অপশন সি, অপশন বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর কাবেরী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন? তো প্রথমে সরকারি যে কমিশন ছিল তার যে সভাপতি সেটি ছিল বিজি খের, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন ধরনের আকরিক লোহার পরিমাণ কম? কোন ধরনের আকরিকের লোহার পরিমাণ সব থেকে কম বলেছে? সেক্ষেত্রে এই প্রশ্নটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কি সিডারাইট, সিডারাইটে কিন্তু সব থেকে তোমার লোহার আকরিকের পরিমাণ কম, অপশন সি হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন বড়লাট ডাক টিকিটের প্রবর্তন করেন?
তো ডাক টিকিটের আমাদের যে প্রবর্তন করেন তার নাম কি? তার নাম হলো কি লর্ড ডালহৌসি। সেক্ষেত্রে তোমাদের কোথায় আছে অপশানটা? এখানে তো অপশান দেয়নি, মানে টাইপিংয়ের সময় একটু হয়তো গন্ডগোল হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর তোমাদের অবশ্যই হয়ে যাবে কিন্তু লর্ড ডালহৌসি। তোমরা জাস্ট তাও আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নটা আমি তোমাদের কেটে দিলাম, মানে জাস্ট ক্লোজ করে দিলাম। আর যাদের প্রশ্নটা তোমাদের তোমার অ্যান্সারটা মানে জানতে চাও বা জেনে রাখতে পারো, যেহেতু আমি ভুল করেছি, যেহেতু অপশানে নেই তাই আমি কেটে দিলাম। তাও জাস্ট বলে দিচ্ছি কোন বড়লাটের সময় ডাক টিকিটের প্রবর্তন হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই লর্ড ডালহৌসির সময়, লর্ড কার্জন বা লর্ড ক্যানিং কারো সময় কিন্তু নয়। নেক্সট প্রশ্ন চলে যাবো। 47 নম্বর প্রশ্ন কি আছে? 47 নম্বর প্রশ্ন আজকে দেখে নেবো। অন্ধ্রপ্রদেশের রাজধানী এখন কোথায়? তো অন্ধ্রপ্রদেশের রাজধানী কোথায়? অমরাবতী হয়ে যাবে তোমার এটির সঠিক উত্তর। তো অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো। 49 নম্বর, ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো ডাবল ফল্ট আমরা অবশ্যই, তোমরা যদি টুকটাকও যদি তোমরা একটুখানি খেলাধুলার সাথে যুক্ত যদি থাকো, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা তোমরা যারা টেনিস খেলেছো তারা সবাই জানো যে ডাবল ফল্ট কথাটি, যারা মোবাইলেও খেলেছো বা যারা তোমার মাঠে গিয়েও খেলেছো, সেই ক্ষেত্রে কিন্তু ডাবল ফল্টটা অবশ্যই টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন 51 নম্বর প্রশ্ন, গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই এটি একটি দাবার সাথে যুক্ত, চেস, গ্যাম্বিট। তো অপশান বি হয়ে যাবে অবশ্যই সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের বন্যপ্রাণী প্রতিষ্ঠানের যে সদর দপ্তর সেটি কোথায় অবস্থিত? তো সেটি অবশ্যই তোমাদের দেরাদুনে অবস্থিত, ঠিক আছে? অপশান সি হয়ে যাবে এটি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 53 নম্বর প্রশ্ন, মেসেঞ্জার নামক স্যাটেলাইট কোন গ্রহের অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল নাসার দ্বারা? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা সঠিক উত্তর দেখো 4টা অপশানে বুধ, শুক্র, শনি, বৃহস্পতি। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের বুধ হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ। নেক্সট প্রশ্ন 55 নম্বর প্রশ্ন কি আছে? উমিয়ান বহুমুখী বিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তো এটি অবশ্যই আমাদের মেঘালয় রাজ্যে অবস্থিত, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 56 নম্বর প্রশ্ন কি আছে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কি? কোয়েম্বাটুরকে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 57 নম্বর প্রশ্ন, দ্য ম্যান হু কিল গান্ধী বইটির রচয়িতাকে? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে কি? মনোহর মালগাঁওকার হয়ে যাবে তোমার সঠিক উত্তর। অপশান সি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে? মনোহর মালগাঁওকার। তো মোটামুটি এই ছিল আজকের প্রশ্নের ধরনগুলো দেখতে পাচ্ছ কেমন ধরনের প্রশ্ন আসছে। আগামী দিনে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে আসবে এবং এইগুলো হয়তো সেম টু সেম কপি পেস্ট করে দেবে। সেই ক্ষেত্রে তোমাদের বারবার করে বলছি, যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করে সঙ্গে কমেন্ট করে জানাবে, আর সঙ্গে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে যারা আগামী দিনে তোমার WBPSC ফুডের SIR এক্সাম দিতে চলেছে তাদের সাথে, ঠিক আছে? আর এক্সপেক্টেড এক্সাম ডেট 14ই জানুয়ারি। আশা করি তার মধ্যে তোমাদের আমি 100টা সেট কভার করে দিতে পারবো। এছাড়া বেশি বেশি কোশ্চেন্স করে হয়তো মানে কম সেটের মধ্যেও কভার করে দিতে পারি, হয়তো দেখা যাক কবে কি এক্সাম হয়। সেক্ষেত্রে একটু আনরেগুলার হয়ে যাচ্ছি, 1-2 দিন অন্তর অন্তর, 2 দিন অন্তর অন্তর ভিডিও আসছে। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা একটা কাজ করবে, তোমরা যখন পড়বে না, তোমরা একটু SCQ আকারে পড়ার চেষ্টা করবে। যেমন জাস্ট এক্সাম্পল স্বরূপ তোমাদের আমি বলে দিই, সেই প্রশ্নটা জাস্ট আমি বললাম, প্রথম জেনারেশন যে কম্পিউটার, জাস্ট মাথায় যখনই চলে আসবে প্রথম জেনারেশন কম্পিউটার মানে ভ্যাকুয়াম টিউব, যেটা ভ্যাকুয়াম টিউব থাকবে সেটাই তোমরা রাইট করে আসবে। নেক্সট যেমন এই প্রশ্নটা, ইউএসবির ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। যখনই তোমরা অপশন টেস্ট ইউনিভার্সাল সিরিয়াস, তারপর সার্ভিস বাস, এই ধরনের যখন তোমরা অপশন টেস্ট করতে হবে না, সবগুলোর মধ্যে কনফিউশন সৃষ্টি হবে। সেক্ষেত্রে অপশন ডি তোমার এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, তো দেখতেই পেলে। আর অবশ্যই তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, যারা দেখেছো তারাও দেখে নেবে, রিভিশনটা খুব প্রয়োজন। আমি তো বলছি 2 ঘন্টা টাইম দাও তুমি জিকের জন্য, কতক্ষণ লাগবে? প্রতিদিন 2-3টে করে সেট করো না, রানিংয়ে করে বেরিয়ে যাও, স্পিডটা বাড়িয়ে দাও, তোমার 2x করে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব ভালো রিভিশন হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কী বলতে চেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।